বলি আমার নাম সুমন মণ্ডল। আমার যে ডকুমেন্টস দিয়েছি মাধ্যমিকের সার্টিফিকেট, আমার বোন রিয়া খাতুন, তারও একই ডকুমেন্টস দিয়েছি রিয়া খাতুন। আমার নাম অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আমার বোনের নাম বিচারাধীন দেখাচ্ছে। ইলেকশন কমিশন কি গাঁজা খেয়ে কাজ করছে? কোনো অপদার্থ নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের মানুষকে বেনাগরিক করার পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাকে রুখতে হবে। সেই জন্য আজকে নির্বাচন কমিশনের অফিসে আমাদের আসা। তো পশ্চিমবঙ্গের মানুষ এটা ভালো করে জানে যে বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, এখানকার কালচার বোঝে না। তাহলে গাঙ্গুলি এবং আপনার শর্মা, মুখার্জি, মুখোপাধ্যায়, রায় অ্যান্ড রয় কি একই তো ব্যক্তি? ইংলিশে লিখলে রয় লিখে, বাংলায় লিখলে রায় লিখে। তাহলে এটার জন্য কেন আপনার এখানে অ্যাডজুডিকেশন হবে? গত 28 তারিখে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করেছে ফাইনাল লিস্ট বলে। সেই ফাইনাল লিস্টে তারা দেখাচ্ছে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ 60 লক্ষ বিচারাধীন। যদি বিচারাধীন থাকে তাহলে সেটা ফাইনাল লিস্ট কীভাবে হয়? অর্থাৎ একটা শ্রেণীকে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করে, টার্গেট করে মুসলিম, দলিত, আদিবাসীদেরকে নাম বাদ রেখে বিজেপিকে জেতানোর জন্যে ইলেকশন কমিশন বিজেপির দালাল হয়ে, বিজেপির এজেন্ট হয়ে এই কাজ করছে। আমার বাড়িতে বলি আমার নাম সুমন মণ্ডল। আমার যে ডকুমেন্টস দিয়েছি মাধ্যমিকের সার্টিফিকেট, আমার বোন রিয়া খাতুন, তারও একই ডকুমেন্টস দিয়েছি রিয়া খাতুন। আমার নাম অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আমার বোনের নাম বিচারাধীন দেখাচ্ছে। তাহলে এই সুপ্রিম কোর্ট, এই ইলেকশন কমিশন কি গাঁজা খেয়ে কাজ করছে? কোনো অবৈধ জিনিস খেয়ে কাজ করছে? এরা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এরা বিজেপির কোলে মাথা রেখে বিজেপির এজেন্ডাতে কাজ করছে, এবং এদেশের দলিত, মুসলমান, আদিবাসী যারা এদেশের মূল নিবাসী মানুষ, তাদের নামকে বাদ রেখে, তাদেরকে ধর্মীয় অ্যাঙ্গেল থেকে বাদ রেখে বিজেপিকে জেতাতে চাইছে পশ্চিমবাংলায়। এটাই হচ্ছে একমাত্র এজেন্ডা। ফলে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত একজনও প্রকৃত বৈধ ভোটার বাদ থাকবে, নাম তাদেরকে বাদ রেখে ভোট ঘোষণা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ভোটারের নাম উঠবে, তারপরে ইলেকশন ঘোষণা হবে। এটাই একমাত্র দাবি, এটাই একমাত্র সমাধান। এবং দেখা যাচ্ছে কারো নাম SK শেখ, SCK শেখ, এই সামান্য বাড়ানোর কারণেও তাদেরকে LD-তে অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নোটিশ পাঠানো হচ্ছে, এবং তাদের নামকে বিচারাধীন করে রাখা হচ্ছে যাতে তারা ভোট না দিতে পারে। এদেরকে ভোট অধিকার থেকে বঞ্চিত করে রাখাই হচ্ছে নির্বাচন কমিশনের উদ্দেশ্য। এই উদ্দেশ্যের বিরুদ্ধে আজকে SDPI এর এই ইলেকশন ভবন হচ্ছে ঘেরাও অভিযান। আমি যে ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড তুলেছি, সেই ডকুমেন্টস নিয়ে আবার ভেরিফিকেশন করছে, তারপরেও অ্যাপ্রুভ করছে না। মানে এটা পরিকল্পিত। আপনারা জানেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, সেই গ্রামে যারা আশা কর্মী আছে, ICDS কর্মী আছে, ওই বাড়ি থেকে গিয়ে ডকুমেন্টস নিয়ে তার নামটা ভোটার লিস্ট থেকে ডিলিট করে। তারপরে দু একটা থাকতে পারে, সেটা কাটবে। কিন্তু এখানে ইলেকশন কমিশন একাধিক নাম কাটছে, মানে ইচ্ছাকৃতই। ফলে পরবর্তীতে তাদের নাম উঠবে সেটার কী গ্যারান্টি আছে? নির্বাচন কমিশনকে এটা নিশ্চিত করতে হবে যে যা আমরা অন্যায় করেছি, এই অন্যায়ের ভুল স্বীকার করে যাদের নাম কেটেছি তাদের নাম আমরা তুলব। ইলেকট্রাল রোল বেরিয়েছে 28 তারিখে। সেখানে প্রায় 60 লক্ষর কাছাকাছি লোককে বিচারাধীন রাখা হয়েছে। এখন বিষয় হচ্ছে, যে সমস্ত কারণে বিচারাধীন রাখা হয়েছে সেইগুলো আমাদের দাবি হচ্ছে ভোটারদেরকে, যাদের নামে বিচারাধীন রাখা হয়েছে তাদেরকে তাদের উপস্থিতিতে হিয়ারিং করতে হবে, শুনানি করতে হবে। কারণ যে ডকুমেন্টস দিয়েছে, তাছাড়াও তো যদি অফিসাররা সন্তুষ্ট না হন, তাহলে তাদের কাছে তো আলাদা ডকুমেন্টস থাকতে পারে। তাহলে তাদেরকে মৌকা না দিয়ে ওখান থেকে এটা করার সম্পূর্ণ বেআইনি। আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা ভোটারকে উপস্থিত তাদেরকে সামনে রেখে তাদের হিয়ারিং করতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে, আজকে শেখ, আলী বা ইসলাম এই নামের পদবীর এদিক ওদিকের জন্য দেখা গেল 2002 সালে নির্বাচন কমিশনের নির্দেশ ঠিক নেই। বিএলওদেরকে এক সময় এক নির্দেশ দিচ্ছে, পরে আর এক নির্দেশ দিচ্ছে। তার মানে মনে হচ্ছে নির্বাচন কমিশন নিজেই ক্লিয়ার নয় যে কিভাবে সে এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করবে। তার মানে বিজেপি এটা করার জন্য তাদেরকে ফোর্স করছে, এবং বিজেপির এজেন্ডাকে তারা বাস্তবায়িত করার চেষ্টা করছে। তারপরেও যদি 60 লক্ষ লোকের বিচারাধীন থাকে, তাহলে নির্বাচন কমিশনের নৈতিক দায়িত্ব হচ্ছে এই 60 লক্ষ লোকের ভোটের লিস্টে ক্লিয়ার করে তাদের নামকে সম্পূর্ণভাবে উঠিয়ে, যারা বৈধ ভোটার তাদেরকে এই লিস্টে উঠানোর পরে নির্বাচন ঘোষণা করতে হবে। কারণ একজনও বৈধ ভোটারকে বাদ দিয়ে কীভাবে নির্বাচন হয়?
আজকে এইটা নিয়ে যে মানুষকে হয়রানি করা হচ্ছে, আজ মানুষ লাইন দেবে, আজকে কে রোহিঙ্গা কে বাংলাদেশি তার জন্য আমাদের আইবি আছে, আমাদের হোম ডিপার্টমেন্ট আছে, আমাদের বর্ডার আছে, বিএসএফ আছে, সবগুলো এরকম নাকি যে একটা গ্রামে কারো যদি কোনো অসুবিধা হয় তার জন্য সবাইকে একটা ইঞ্জেকশন লাগানো হয়ে যাবে? আজকে 30 বার আমি ভোট দিয়েছি, বা আমার কেউ পূর্বপুরুষ আপনার 50 বছর ধরে ভোট আসছে, আজকে তাকে হেয়ারিংয়ে দাঁড়াতে হচ্ছে ভোটের জন্য। তাহলে তখন কি করেছে? বিডিও অফিসে গিয়ে আমরা হিয়ারিং করিনি, আমরা ডকুমেন্ট সাবমিট করিনি, তাহলে তখন কি তারা গাফিলতি করেছে? কি করে করেছে তারা? তাহলে আজকে আমাকে দ্বিতীয়বার কেন ভোটের নাম লিস্ট করার জন্য আমাকে হিয়ারিং করতে হবে? পার্টিকুলার যাদের মধ্যে আছে তাদের ব্যাপারে শুনানি হবে, এ একটা। তারপরে হচ্ছে আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছি পশ্চিমবঙ্গকে গোটা ভারতবর্ষের মধ্যে এই বিজেপি সরকার পাখির চোখ করে যেখানে যেখানে কনস্টিটিউশনতে আপনার একটা ডিফারেন্স আছে বিজেপির ক্যান্ডিডেটের সঙ্গে, সেই ভোটার একটা 30,000, 60,000, 40,000, 1 লক্ষ এইভাবে বাদ দিয়ে তারা আগামীতে নির্বাচন কমিশনের মাধ্যমে এই দুর্নীতি করে তারা পশ্চিমবঙ্গকে ক্ষমতা হস্তগত করার তারা প্রচেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এটা ভালো করে জানে যে বিজেপি হচ্ছে বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, এখানকার কালচার বোঝে না। তাহলে গাঙ্গুলি এবং আপনার শর্মা, মুখার্জি, মুখোপাধ্যায়, রায় অ্যান্ড রয় কি একই তো ব্যক্তি? ইংলিশে লিখলে রয় লিখে, বাংলায় লিখলে রায় লিখে। তাহলে এটার জন্য কেন আপনার এখানে অ্যাডজুডিকেশন হবে? তাহলে এটা কি? এটা ইচ্ছাকৃতভাবে মানুষকে হয়রানি করা নয়? তারপরে এটা যদি আমরা লক্ষ্য করি, আপনারা জেনে থাকবেন যে সমস্ত হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছিল সেখানে লেখা আছে লাস্ট SIR-এ আপনার নামের মিসম্যাচের জন্য আপনাকে নোটিশ করা হচ্ছে। আচ্ছা, নির্বাচন কমিশনকে আমি বলছি যে আপনি প্রমাণ করুন যে লাস্ট SIR কবে হয়েছে। আছে SR হয়েছে, 2002-এ হয়েছে, SR হয়েছে, SIR তো হয়নি, IR হয়নি, SR হয়েছে, স্পেশাল রিভিশন হয়েছে। তাহলে আপনি এখন আমাকে কি করে বলতে পারেন যে SIR হয়েছে? তখন তো SIR ছিল না, SR ছিল। তাহলে এটা তো আপনার টেকনিক্যালি ভুল। তাহলে আপনি এই ভুলের খেসারত কে দিবে? এবং আজকে যেভাবে ডকুমেন্টস নিয়ে চেক করে আজকে যেভাবে ভোটার লিস্টের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে, 2002-কে যে আপনার মাপকাঠি বানানো হচ্ছে সেই সময় তো এত কিছু এভিডেন্স নেওয়া হয়নি। তাহলে আপনার নোটিশে তো লিখতে হবে লাস্ট 2002 সালে যে SR হয়েছে, সেই SR অনুযায়ী আপনার নাম মিসম্যাচ হচ্ছে বা আপনার ফাদারের নাম মিসম্যাচ হচ্ছে। তো SIR কেন লিখছে? SIR কি আপনার আর্টিকেলে বা আগে আপনারা শুনেছেন কোনোদিন SIR হয়েছে? কোনোদিন তো SIR হয়নি, SR হয়েছে, স্পেশাল রিভিশন হয়েছে। এই আইটা তো ঢুকিয়েছে এরা তো আইটা ঢুকিয়েছে। তাহলে সেই ঢুকানো করে, তাহলে এই টেকনিক্যাল ভুলের খেসারত কে দিবে? তার মানে পাবলিক বলে, আমরা সাধারণ মানুষ বলে আমাদেরকে যখন বলবে, যেখানে বলবে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে যেতে হবে। আমাদের কমন ম্যান মানে আমাদের আত্মমর্যাদা, আমাদের সম্মান কিছু নেই যে একদম লাইনে গিয়ে দাঁড়িয়ে যেতে হবে। কেন? আজকে সমস্ত জায়গায় আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে, সমস্ত কিছু উন্নত হচ্ছে। ওই রকমভাবে এত কড়াকড়ি গিয়ে ভোট সিস্টেমটা হোক না, ভোট দিবে পুরো বায়োমেট্রিক সিস্টেমে, কেন যেন আমার ভোট আমিই দেবো, কেউ যেন দিতে না পারে, সেই সিস্টেম করলে তো অটোমেটিক ধরা পড়ে যাবে। সেটা কেন করছে না? এটা একবারেই মানুষকে হয়রানি শিকার করা। অবশ্যই একটা স্বচ্ছ নির্বাচন কমিশনকে একটা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে হবে, এতে কোনো আমাদের আপত্তি নেই। এবং বৈধ ভোটারকে কোনো রকমের যে অবমাননা করা চলছে এবং যেভাবে হয়রানি চলছে, এর আমরা তীব্র প্রতিবাদ। আমরা সিও অফিসে গিয়ে আমাদের এই ডিমান্ডগুলো আমরা অবশ্যই বলবো এবং জোরালো দাবি রাখবো যে মানুষকে হয়রানি কোনোভাবেই চলবে না, এবং লিস্ট ফাইনাল করার পরেই নির্বাচন কমিশনকে ভোট ডিক্লেয়ার করতে হবে। নির্বাচন কমিশন যে ফাইনাল ইলেকটোরাল রোল প্রকাশ করেছে, যে রোল প্রকাশ করা হয়েছে, তাতে রাজ্যের 28 লক্ষ মানুষের নাম বাদ গেছে। আমরা এই লিস্টকে পড়েছি, তাতে আমরা গভীরভাবে অনুধাবন করেছি বেশ কিছু জায়গায় কি হয়েছে। নির্বাচন কমিশন এমনও মিস্টেক আছে যে ইংরেজিতে ওর নাম আছে মুখার্জি, বাংলাতে মুখোপাধ্যায় আছে, তাকে নোটিশ পাঠিয়েছে। ইংরেজিতে আছে ব্যানার্জি, বাংলাতে আছে বন্দ্যোপাধ্যায়, ওকে নোটিশ পাঠিয়েছে। বিয়ের আগে ওর নাম ছিল খাতুন, বিয়ের পর বিবি হয়েছে, ওকে নোটিশ পাঠিয়েছে। বিয়ের আগে ও শর্মা ছিল, বিয়ে হয়েছে গাঙ্গুলির সঙ্গে, ওর নাম চেঞ্জ করে, সারনাম চেঞ্জ করে সে গাঙ্গুলি হয়েছে, সেজন্য তাকে নোটিশ পাঠিয়েছে। ফলে এই যে আন্ডার অ্যাডজুডিকেশন যেগুলো করা হয়েছে, সম্পূর্ণরূপে তার মানে 99.99% হচ্ছে তারা বৈধ ভোটার, কিন্তু তাদেরকে বিচারাধীন রেখে রোল প্রকাশ করা হয়েছে। আমরা বিভিন্ন সূত্র মারফত খবর পাচ্ছি যে ইমিডিয়েট রাজ্যে নির্বাচন ঘোষণা হতে চলেছে। এখন রাজ্যের 60 লক্ষ মানুষ আন্ডার অ্যাডজুডিকেশন থাকার পরেও যদি নির্বাচন ঘোষণা করা হয়, তাহলে তাদের ভোটাধিকার কি হবে তা নিয়ে একটা বিরাট বড় প্রশ্ন আজকে সবার মনে উকি দিচ্ছে, সবার মনে দানা বেঁধেছে। অ্যাকচুয়াল কি হতে চলেছে? ফলে
এই অপদার্থ নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের মানুষকে বেনাগরিক করার পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাকে রুখতে হবে। সেই জন্য আজকে নির্বাচন কমিশনের অফিসে আমাদের আসা। পৃথিবীর কোনো বিচার ব্যবস্থায়, পৃথিবীর কোনো কোর্টে আজ পর্যন্ত এইটা আপনারা দেখেছেন? কোনো মানুষ দেখেছে যে কোনো মানুষের হিয়ারিং হচ্ছে, অথচ যার হিয়ারিং হচ্ছে সে হিয়ারিংয়ে উপস্থিত নেই? আজকে বাংলার 60 লক্ষ মানুষের হিয়ারিং চলছে বিভিন্ন অফিসে, অথচ যে সমস্ত ভোটারদের হিয়ারিং হচ্ছে সে ভোটাররা সেখানে উপস্থিত নেই। অফিসাররা হিয়ারিং করছে, যারা কি বলে বিচার বিভাগীয় লোক আছে, অবসরপ্রাপ্ত বিচারপতি আছে, তারা হিয়ারিং করছে। এইটা পৃথিবীর কোনো বিচার ব্যবস্থায় নেই। আমাদের এখানে করেছে। কারা করেছে? এরা করেছে। ফলে বিচার হতে হলে অবশ্যই যার বিচার হচ্ছে তার উপস্থিতি দরকার। ফলে ভোটারদের উপস্থিতিতেই সেটা করতে হবে। মূলত বাংলা দখলের জন্য বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এইভাবে ভোটার বাদ দিচ্ছে। ভোটার বাদ দিয়ে তারা বাংলা দখল করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনাকে রুখতে হবে। তার জন্য আজকে নির্বাচন কমিশনে আমাদের আসা। শুভেন্দু অধিকারীর ডাটা দেখান, কি বলে ইয়েতে মতুয়াদের একটা বিধানসভায় 28,000 নাম বাদ গেছে। তার মধ্যে কটা মুসলমান আছে? 28,000 মতুয়াকে কেন বাদ দেওয়া হয়েছে? তার জবাব শুভেন্দু অধিকারের আছে? শুভেন্দু অধিকারী যদি সত্যি সত্যি এর জবাব থাকতো তাহলে ও এই কথাগুলো বলতো না যে শুধু মুসলমানদের বাদ হয়েছে। অবভিয়াসলি মুসলমানদের বাদ হয়েছে। ওকে, সেটাও বলছি। অবভিয়াসলি মুসলমানদের বাদ গেছে, শুধু মুসলমান নাই, নন মুসলমান বাদ গেছে, মতুয়া বাদ গেছে, নমশূদ্র বাদ গেছে, যারা ওপার বাংলা থেকে প্রাণের দায়ে এ বাংলায় চলে এসেছে তাদের বাদ গেছে। আমাদের দাবি সবাইকে, যারা বৈধ নাগরিক তাদের সবাইকে তাদের ভোটার অধিকার ফিরে দিতে হবে। প্রশাসনের মধ্যে আরএসএস এন্ড বিজেপির লোক আছে, যদি না থাকতো তাহলে লোক আছে, তার প্রুফ হচ্ছে আমরা দেখেছি যে সুজাপুর বিধানসভা, 53 নম্বর বিধানসভা, সুজাপুর বিধানসভায় 1,34,000 লোকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে। রঘুনাথগঞ্জ বিধানসভায় 1,16,000 মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তারা অধিকাংশই মুসলিম। এইরকম আমার কাছে প্রুফ আছে যে একটা বুথে আপনার 127 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। তার মধ্যে 67টা হচ্ছে নন মুসলিম। 67টা নন মুসলিমের কাছেই নোটিশ গেছে, কি বলে মুসলিম আছে তাদের কাছে নোটিশ গেছে, কিন্তু যে 60টা হিন্দু আছে তাদের কাছে কোনো নোটিশ যায়নি, তার আন্ডার অ্যাডজুডিকেশন নেই। ফলে এটা হয়েছে। সেটা কেন হয়েছে? প্রশাসনের মধ্যে চরম সাম্প্রদায়িক যারা আরএসএস এর লোক তারা আছে, তারা ফলে যেখানে ও তার মতো করে ব্যবহার করেছে। পুরো বাংলায় সেটা হয়েছে এটা আমি বলবো না। সেকেন্ড হচ্ছে ওই আরেকজন সাংবাদিকের যে প্রশ্ন, যে শুভেন্দু অধিকারী বলছে মুসলমানদেরকে কে বাঁচায় এটা দেখব। আগে মতুয়াদেরকে কে বাঁচাবে সেটা দেখুন, আগে বাংলার মানুষকে কে বাঁচাবে সেটা দেখুন। আর শুভেন্দু অধিকারীকে মুসলমানদেরকে বাঁচাতে হবে না। মুসলমান, হিন্দু, মতুয়া, খ্রিস্টান এদেশের সমস্ত মানুষকে বাঁচানোর জন্য বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে এদেশের সংবিধান দিয়ে গেছে। এদেশের আইন আছে, কানুন আছে। ফলে এদেশের আইন, এদেশের কানুন, এদেশের সংবিধান মুসলমানদেরকে বাঁচাবে, খ্রিস্টানদেরকে বাঁচাবে, মতুয়াদেরকে বাঁচাবে, সমস্ত মানুষকে বাঁচাবে। বৈধ ভোটার যদি রিলেটেড থাকে তো অবশ্যই মনোজ আগরওয়ালে এর আগের ডেপুটেশনে আমি কথা বলেছিলাম, উনি বলেছিলেন যদি এরকম থাকে আপনি নিয়ে আসবেন, আমি প্রয়োজনে তার নাম আমি ডিরেক্ট তুলব বলে। ফলে বৈধ ভোটার যে ডিলেটেড হয়ে গেছে এইরকম নাম থেকে থাকলে অবশ্যই তারা নির্বাচন কমিশনে 6 নম্বর ফর্ম ফিল আপ করে যাবে, তারা ভোট বেঁধে যাবে। বিএলও নোটিশ করাবে না তো, 6 ফর্ম বিএলও না, এটা ইআরও করবে। সেই অবশ্যই যদি সেরকম কিছু থাকে আমরা অবশ্যই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবো সেটা নিয়ে।